পারমাণবিক কর্মসূচির জেরে ইরানের উপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয়। ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখার উদ্দেশ্যে 2015 সালে করা চুক্তি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ আনা হয়। তবে এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হল জনগণের শক্তির উপর নির্ভর করে মর্যাদাপূর্ণ ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া। মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, ইরান এখনও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক ও বিস্তৃত সম্পর্কের পথেই রয়েছে। তিনি জানান, ইরানের বিরোধীরা পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সম্পর্ক নষ্ট করে তেহরানকে দুর্বল করার চেষ্টা করলেও তাতে সফল হবে না, বরং জনগণের জীবন ও জীবিকাই সরকারের মূল মনোযোগের কেন্দ্রবিন্দু। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, অতীতেও আমেরিকা নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রফতানি ব্যাহত করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে ব্যর্থ হয়েছে। ইরান বিশেষজ্ঞ ও মেধাবীদের উপর নির্ভর করে তেলের উপর নির্ভরতাও কমিয়ে আনতে চায়। উন্নয়ন কাজে জনগণের ঐক্যকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছে ইরান সরকার। পারমাণবিক অস্ত্রের বিষয়ে প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি বলেন, ইরান সবসময় ন্যায়সঙ্গত ও স্বচ্ছ আলোচনায় প্রস্তুত, তবে এমন কোনো আলোচনায় যাবে না যা দেশকে নতুন সমস্যার মুখে ফেলতে পারে। তারেক আজিজ, এটিএন বাংলা।